কোলের শিশু কিভাবে কথা বললেন? বলছি, ঈসা আলাইহিস ইসলামের জন্মের ঘটনা। মারিয়াম আলাইহিস ইসলাম একদিন নির্জনে ইবাদত করছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক লম্বা আকৃতির এক ব্যক্তি, অর্থাৎ জিব্রাইল আলাইহিস ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসছেন। এসে মারিয়াম আলাইহিস ইসলামকে বললেন, তুমি একটি পুত পবিত্র সন্তান জন্ম দিবে। তখন মারিয়াম আলাইহিস ইসলাম বললেন, এটা কিভাবে সম্ভব, যেখানে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? অর্থাৎ তিনি বুঝাচ্ছেন আমার কোনো বিবাহ হয়নি। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা তোমার প্রভুর নির্দেশ, তোমার প্রভু যেভাবে চাই এভাবেই হবে। তখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করলেন। পরে মারিয়াম আলাইহিস সালাম সেই গর্ভ নিয়ে তিনি দূরবর্তী কোনো একটা অঞ্চলে কোনো একটা জায়গায় আশ্রয় নিলেন, যেখানে তিনি ছিলেন। পরবর্তী যখন আপনার বাচ্চা প্রসব হবে, ঠিক সেই সময় খেজুর গাছের এক নিচে তিনি অবস্থান করতেছিলেন। ওখানে যখন তিনি ক্ষুধার্ত এবং খুব ক্লান্ত ছিলেন, তিনি বললেন, হাই আফসোস, আমি যদি মরে যেতাম, এর আগেই যদি আমার মৃত্যু হতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যে এই খেজুর গাছের নিচে আছো সেখান থেকে একটা ডাল আরা দাও। তখন টাটকা খেজুর পরে সেগুলি তিনি খায়। আল্লাহ বলেন, পান করো, শান্ত হও। তখন তিনি এই কোলের শিশু নিয়ে যখন তার এলাকায় আসলেন, তার বাড়িতে আসলেন, তখন লোকেরা সবাই দেখে বললেন, হাই মারিয়াম, তুমি তো তোমার বাবা মা তো খুব নেককার ছিল, খুব পরেজগার ছিল, খুব ভালো ছিল, তুমি কিভাবে এই ব্যভিচারিণী হলে? তোমার তো বিবাহ হয়নি, তুমি এই সন্তান পেলে কোথায়? মারিয়াম আলাইহিস সালাম তখন সন্তানের দিকে ইঙ্গিত করে। লোকেরা বলে, তুমি কি বলো, এই ছোট বাচ্চাটা কিভাবে কথা বলবে? তখন বাচ্চা কথা বলে যে, আমি হচ্ছি কি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে রসুল, এবং আমার আম্মার প্রতি আমি অনুগত। তো বাচ্চার কথা শুনে সকলে আশ্চর্য হয়ে গেল, কোলের শিশু কিভাবে কথা বলে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরত। ছোট বাচ্চা কথা বলার মাধ্যমে নবীদের একটা মুজিজা, অর্থাৎ এটা যেন তারা মানতে বাধ্য হয় যে তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল। কিন্তু কি করার, কিছু মানুষ তো অবশ্যই থাকে আউল ফাউল, তারা বলে ঈসা ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, তারা আল্লাহর পুত্র বানিয়ে দিল, কেননা তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আসলে বুঝতে অনেকেই ব্যর্থ হন, তারা অন্যদিকে মুখ করেন। এই হলো ঘটনা। আরো বিস্তারিত জানার জন্য আমার আর্টিকেল দেখবেন, সেখানে ইনশাল্লাহ আমি পুরো বিস্তারিত ঘটনা দিয়ে দিব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে ঈসা আলাইহিস ইসলাম দুনিয়াতে আসলেন এবং কি করলেন ইত্যাদি। আসসালামু আলাইকুম।